প্রিয় বন্ধুরা, এটা আমার জীবনের প্রথম এয়ার জার্নি। মাথার উপর থেকে যে বিমানগুলো, প্লেনগুলো উড়ে যেতে দেখতাম ছোটোবেলা থেকে, কত কল্পনা এবং জল্পনায় প্লেন নিয়েছিল। সেই প্লেনে আমি সশরীরে ভ্রমণ করব, এটা আমার জন্য সত্যি রোমাঞ্চকর একটা বিষয় এবং নতুন একটা অভিজ্ঞতা। আমি বিব্রত আসলে কি হতে চলছে সামনের মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আমরা এখানে নিরাপত্তা যে তল্লাশিগুলো রয়েছে সেই সকল কিছু কমপ্লিটের পরে আমরা অপেক্ষা করছি আমাদের কখন নিয়ে যাওয়া হবে তার জন্য। এবং আমি এয়ারপোর্টের ভিতরের এই দৃশ্যগুলো সুন্দর করে দেখছি, কারণ এটা আমার যেহেতু প্রথম আমি প্রবেশ করেছি এখানে। এয়ারপোর্টের ভিতরের সকল কাজ সম্পন্ন হওয়ার পরে আমাদেরকে এয়ারপোর্টের ভিতরের যে বাসগুলো থাকে সেই বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের যে বিমানে করে আমাদেরকে যশোরে নিয়ে যাওয়া হবে, দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল যে প্লেনগুলো অপেক্ষারত, পৃথিবীর বিভিন্ন দেশে ছুটে যাওয়ার জন্য তারা এখানে অপেক্ষা করে আছে। এবং আমাদের প্রবাসী ভাইরাদের এই প্লেনে করে বিদেশে পাড়ি জমান স্বপ্ন পূরণের লক্ষ্যে। আর সেই স্বপ্নের প্লেনগুলোকে দেখছি এবং ছুটে চলছি, সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। অসাধারণ একটা মুহূর্ত, আমি শুধু দেখেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমান, বাংলাদেশ এয়ারলাইন, এখন আমরা বিমানে উঠে যাচ্ছি। বিমানের সিঁড়ি বেয়ে বিমানের ভিতরে প্রবেশ করতেছি, নিজের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। তো বিমানের ভিতর ঢুকে দেখি আমার পূর্বেই অনেক লোক এখানে এসে তাদের সিট নাম্বার অনুযায়ী বসে আছে। আমি আমার সিট নাম্বারটা খুঁজছি এবং আমার সাথে আমরা যারা সফর সঙ্গী আছে, দেখতে পাচ্ছেন যে এই ভাই কামরুল ভাই, যার সুমধুর কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়কে জুড়িয়ে দেয়। এবং সামনে জুয়েল ভাই আছেন এবং আমার এই পাশে আবদুল্লাহ ভাই আছেন। আমরা যাচ্ছি যশোরে একটি প্রোগ্রামে, সেখান থেকে আমরা ইনশাআল্লাহ আবার ফিরব। বিমান জার্নিটা এই উদ্দেশ্যেই আসলে আমার হয়ে গেল। এটা আমার জন্য একটা স্মৃতিময় অধ্যায়। বিমান যখন রানওয়ের ধরে দ্রুত গতিতে এগিয়ে যায়, তখন বুকের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে। মুহূর্তেই প্লেন মাটি ছিঁড়ে আকাশের বুক চিরে উপরের দিকে উঠতে শুরু করে। মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার এই অনুভূতি সত্যি অসাধারণ। নিচে জনবহুল ঢাকা শহর ধীরে ধীরে বিন্দুতে পরিণত হচ্ছে। মেঘের উপর দিয়ে মসৃণভাবে এগিয়ে চলছে আমাদের বিমান। আকাশচুম্বী দালান কোঠা আর কনক্রিটের জঙ্গল এখন শুধুই এক টুকরো স্মৃতি। পাখির চোখে যেন দেখা যাচ্ছে বাংলাদেশের সবুজ শ্যামল রূপ। অসাধারণ অনুভূতি। এবং আমাদের এই এয়ারলাইন্স থেকে আমাদের ছোট্ট একটা নাস্তা দেয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট একটা বার্গার দিয়েছেন এবং ফ্রেশের ছোট্ট একটা পানি দিয়েছে, যেটা 250 ml। আর এখানে একটা সস দিয়েছে, এটা আমরা খেয়ে নিলাম, বিমানে বসেই খেয়ে নিলাম। ইতিমধ্যে আমরা যশোরের আকাশে পৌঁছে গেছি এবং যশোরের আকাশ ভেদ করে আমরা যশোরের মাটিতে আমাদের প্লেনটা নামার জন্য ছুটে চলছে রানওয়ের দিকে। যশোরের সবুজ শ্যামলিমা দেখা যাচ্ছে এবং সেখানকার দালানগুলো স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে। এবং যশোরের খাল বিল নদী নালাগুলো আমাদের চোখের সামনে স্পষ্ট হচ্ছে। যশোরের প্রোগ্রাম শেষ করে রাতের ফ্লাইটে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সকল কার্যক্রম এয়ারপোর্টের শেষ করে আমরা আমাদের আসনে এসে বসলাম। আমাদের প্লেনটা রানওয়ে ধরে ছুটে চলছে। রাতের দৃশ্যগুলো আসলে অসম্ভব সুন্দর লাগে। মাটি থেকে রাতের আকাশে তাকালে যেমন জ্বলজ্বল করতে আমরা তারকাগুলো দেখি, বিমান থেকে জমিনে তাকালে আমরা তারকার মতো জ্বলজ্বল করতে দেখি আমাদের পৃথিবীর বুকে যে ইলেকট্রিসিটি বাল্বগুলো রয়েছে সেগুলো জ্বলজ্বল করতে থাকে। আমরা এখন নেমে যাচ্ছি বিমান থেকে।
Thank you, sir. Good night. গুড নাইট। দেখতে পাচ্ছেন এই বিমানটাতে করে এসেছি, এই বিমানটা এসেছিলাম আমরা। চমৎকার একটি অভিজ্ঞতা এটা ছিল, আপনাদের কাছে শেয়ার করলাম আমার জীবনের প্রথম এই প্লেন জার্নিটা। সবাইকে ধন্যবাদ।